হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠে আমার কাজকর্ম হয়ে গেছে, কিন্তু এখনও নিজে ফ্রেশ হয়নি। তো তারপর আমার মাম্মা উঠে পড়েছে। মাম্মা উঠলে ওকে অনেক সময় লাগে ওর মানে বাইরে নিয়ে আসতেই চায় না, কান্নাকাটি করে। তো ওর জন্য সকালের খাবারও করা হয়ে গেছে। তো প্রথমে ওকে খাওয়াবো, তারপর আমি মুখ টুক ধুয়ে কিছু খাবো। তো চলো মাম্মামকে নিয়ে যাওয়া যাক। ওর খাবার কি খাবে সকালে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আসো শোনা, আসো আসো আসো, তাড়াতাড়ি এসো, ওঠো ওঠো ওঠো। এই যে আবার সোনা মা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। মুখে থেকে হাত সরাও। গুড মর্নিং। তো চলো মাম্মাকে এখন খাবার খাওয়াবো। তো এই যে তারপর চলে এসেছি রান্নাঘরে। যে মামামের জন্য আমি খিচুড়ি রোজই করি, প্রেশার কুকারে খিচুড়িটা করি। আর এই যে এইটুকু খিচুড়ি তাই একটুও খাবে না, দেখো চলো তোমরা দেখতে পারবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ, এটা হচ্ছে মুরগির ডিম। প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি মাম্মামকে। তো এবার এই ডিমটাকে আমি সুন্দর করে ছাড়াবো। তো দেখো আরেকটা জিনিস, দেখো ডিমটা আমি ছাড়ানোর পর মানে এত আস্তে আস্তে আমি ডিমটা ছাড়িয়েছি, তবুও মানে এরকম উঠে গেছে। তারপরে আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞাসা করলাম, মা ডিমটা এরকম উঠে গেল কেন? আমার শাশুড়ি মা বললো এটা মুরগিতে নতুন পেরেছে, তার জন্য ডিমটা ওরকম উঠে গেছে। তারপর এই যে এইবার আমার সেই মানে কি বলবো ধৈর্যের পরীক্ষা, এটা আমার ধৈর্যের পরীক্ষা। মানে ওর সাথে যে কতক্ষণ ধরে আমার এইটা চলে, সকালবেলার মানে কি বলবো মানে অর্ধেক সময়টাই ওর সাথে এইভাবে আমার কেটে যায়। এই যে গরম খিচুড়িটা নিয়ে এসেছি না, এই খিচুড়িটা ঠান্ডা হবে মানে একদম ঠান্ডা হয়ে যাবে, মানে কতক্ষণ ধরে যে ওর এই চামচে রেখে 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 ওকে খাওয়াতে হয় সেটা না বললে কেউ বিশ্বাস করতে পারবে না। দাঁড়াও এখনই দেখবে ওর সাথে ঠিক এরকমভাবেই আমার চলে। এই যে খাবেই না কিছুতেই খাবে না। কতক্ষণ ধৈর্য থাকে বলো তো এইভাবে বাচ্চাকে, মানে এরকম যদি হয় সত্যি আমার ভীষণ কষ্ট হয়।